নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভুট্টা আর ম্যাগি দিয়ে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি প্রথমে ভুট্টাটাকে ছাড়িয়ে নেব। ভুট্টাটা আমি যখন কিনেছিলাম তখন সবুজই ছিল, তা দুদিন রেখে দেওয়ায় এরকম একটু হলুদ হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে। সচরাচর আমরা ভুট্টাগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখি দেওয়ালের মধ্যে, আর এটা শুকনো হয়। এটা বহুদিন পর্যন্ত শুকনো করে স্টোর করা যায়। তো ভুট্টাটাকে পুড়িয়ে খাই আর তেল মাখিয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে খাই। আজ আমি একটু অন্যরকম করে বানিয়ে দেখাবো, যেটা আমরা খাই সচরাচর। তা ভুট্টাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভুট্টা বা পপকর্ন বা মোকাই যাই বলেন, এটা হিন্দিতে মোকাই বলে। মোকাই আমরা বাবা চাকরি করতেন, সেখানে আমরা এরকম মোকাই পুড়িয়ে খেয়েছি বা এরকম নানা রকম রেসিপি বানিয়েও খেয়েছি। তা এটা আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি গরম জলে। 1 মিনিট সেদ্ধ করে নেব, তাহলে এটা নরম হবে আর চট করে ছাড়ানো যাবে। তা একটু ঘুরিয়ে দিলাম, একটা পিঠ হয়েছে সেদ্ধ, একটা পিঠ ঘুরিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা করে নিয়েছি, এরপর এটাকে ছাড়িয়ে নেব। সেদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে এটা ছাড়ানো হয়ে যায়। প্রথমে একটু হাতে করে ছাড়িয়ে একটু ফাঁক করে নিচ্ছি, তারপর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে চাপ দিলেই সুন্দরভাবে ছেড়ে আসে। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা দিক ছাড়ানো হয়ে গেছে, এরপর পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। দেখুন একবারটি ভুট্টার দানা বেরিয়েছে, এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখছি। এরপর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি। আজ আমি বিকালে নাস্তাতে রেসিপিটা বানাচ্ছি, আর এই রেসিপিটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আমি, আগে আরও একটা পেঁয়াজ কুচিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর একটা টমেটো কুচিয়ে নিচ্ছি। টমেটোর বিচিগুলো ফেলে দিয়ে খোসাটা আমি তুলে নেব আর রসটা ফেলে দেব। এরপর একটা ম্যাগি নিয়ে নিয়েছি আমি, ম্যাগির প্যাকেটটাকে খুলে নিচ্ছি। ম্যাগির ভেতরে যে মশলাটা, এই মশলাটা লাগবে, মশলাটাকে আমি কেটে নিলাম, কেটে সাইডে সরিয়ে রাখছি। আর ম্যাগিটাকে আমি, ম্যাগির যে নুডলস সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, মানে এরকম ভেঙে নিচ্ছি। এই ভুট্টার সাথে এই ম্যাগির রেসিপিটি খুব সুন্দর খেতে হয় আর খুব পেটও ভর্তি হয়। বাচ্চাদেরকে এরভাবে বানিয়ে দিলে তাদের পুষ্টিকর ব্রেকফাস্ট বা না বিকালের টিফিন যাই বলেন, বা স্কুলে টিফিনও এভাবে বানিয়ে দেওয়া যেতে পারে। এটা পুষ্টিকর একটা হেলদি নাস্তা। এখানে আমি রান্নার তেল দিয়ে নিলাম, যে তেলে রান্না করি, সাদা তেল বা কুকিং অয়েল। এরপর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, কালারটা পছন্দ করে সবাই, তাই কালারের জন্য হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, মানে রেড চিলি পাউডার, যেটা ঝাল কম। আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের সঙ্গে মাখিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব, নরম করে নেব। তারপর আমি সেদ্ধ করে রাখা ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম। আমরা এটাকে জোনারও বলি, আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। আবার পপকর্নও বলছে। এরপর টমেটোটা দিয়ে দিলাম। এরপর ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব শুকনো করে একটু ভেজে নেব। একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি দেখুন। এরপর মশলাটা মাখিয়ে আমি 1 বাটি জল দিয়ে দেবো, কাঁচের বাটিটা দিয়ে আমি এটাকে 1 মিনিট একটু সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দেবো আমি ম্যাগির নুডলসটা যেটা ঝুরো করে রেখেছি। দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট এটা ফুটিয়ে নেব, যতক্ষণ না ম্যাগি মানে নুডলসগুলো নরম হয়ে না যাচ্ছে। এক মিনিট পরে ফিরে এলাম। এটা নরম হয়ে গেছে দেখুন। এরপর এর উপরে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এতে একটু ঝাল ঝাল হবে, তাতে খেতে ভালো লাগবে। আর এই ঝাল বাচ্চারাও খেতে পারবে। এরপর একটু ভালো করে মিশিয়ে এটা একটু শুকনো করে নেব। আর আপনারা যদি সুপি চান তাহলে একটু রস রাখতে পারেন, রসও খেতে খুব ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর ভুট্টাটা নরম হয়ে গেছে দেখুন, খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে নিতে পারেন, আবার একটু রসও রাখতে পারেন, যেটা সুপি বলে। আমি একটু রস রাখবো, কারণ টেনে গেলে এটা একটু শুকনো হয়ে যাবে। এটা হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা হতে দেব, তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করে নেব। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।